নতুন একটা পেজ খোলার পরপরই এই জিনিসগুলো যদি আপনি ফলো করবেন, যেগুলো এখন আমি বলবো, আপনি দেখবেন অনেক দ্রুত আপনার পেজের রিচ বাড়বে এবং আপনার পেজ অনেক দ্রুত গ্রো করবে। আমি প্রথম দিকে যখন পেজটা খুলেছিলাম তখন এই জিনিসগুলো আমি জানতাম না বা বুঝতে পারিনি। তো এখন আমি মনে করি এই জিনিসগুলো যদি আমি প্রথম অবস্থায় ফলো করতাম আমার পেজ খোলার পরপরই, তাহলে আমি মনে হয় আরও 2 মাসে সেট আপ পেতাম, যেটা আমি 4 মাসের সময় এসে সেট আপ পেয়েছি। আমি ইনস্ট্রিম অ্যাড আর অ্যাডস অন রিলসে সেট আপ পেয়েছি। আমি যদি এই জিনিসগুলো আরও অনেক আগে ফলো করতাম তাহলে হয়তো 2 মাসে পেয়ে যেতে পারতাম। আপনারা প্রতিদিন নিয়ম করে 4টি রিল আপলোড করবেন, আর 4টা রিল যদি আপলোড করতে নাও পারেন তাহলে অন্তত 3টা রিল আপলোড করবেন। আর মাঝে মাঝে কোনো লেখালেখি অথবা কোনো ছবি পোস্ট করে দিতে পারেন। প্রতিদিন এই কাজটা করবেন এবং একই নিয়মে একই সময়ে প্রতিদিন একই টাইমে আপলোড করবেন ভিডিও। তাহলে দেখবেন আপনার ভিডিও রিচ অনেক বেশি গ্রো করবে। প্রতিদিন সকালে 9টা থেকে 10টার মধ্যে একটা রিল আপলোড করবেন, আর বিকালে 4টা থেকে 5টার মধ্যে একটা রিল আপলোড করবেন, রাতে 7টা থেকে 8টার মধ্যে রিল আপলোড করবেন। 4টা মাস এভাবে রিল আপলোড করে যান, আমি আশা করছি আপনি অনেক দ্রুত অ্যাডস অন রিলসের সেটআপটা পেয়ে যাবেন। কিন্তু এক এক দিন এক এক সময়ে রিল আপলোড করবেন না, অর্থাৎ যেদিন যে টাইমে রিল আপলোড করবেন ওটা আপনি ফিক্সড করে নেবেন। প্রতিদিন একই টাইমেই আপনি রিল আপলোড করে যাবেন। অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক কমেন্ট করবেন, অন্যের ভিডিওতে গিয়ে সুন্দর একটা কমেন্ট করে আসবেন, দেখবেন সেও আপনার পেজে ঢুকে আপনার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে আসবে এবং আপনাকে ফলো দিয়ে যাবে। সবসময় কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাতেও কিন্তু আপনার পেজের রিচ অনেক বেশি গ্রো করবে। আর আমার ছাদের গাছগুলো কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আমার তো এই ফুলের গাছগুলো অনেক বেশি ভালো লাগে। এটা আমার অনেক পুরাতন একটা মেহেদির গাছ, আর এটা বিস্কিট ফুল, আর এটা ঘাস ফুল। এখন আমি আপনাদেরকে একটা গল্প বলে শোনাবো। আমি যাকে নিয়ে স্বপ্ন সাজাতে চেয়েছিলাম সেই আমার স্বপ্ন ভাঙতে সব থেকে বেশি ব্যস্ত। আমি যাকে মন থেকে চেয়েছিলাম সেই আমার মন কাচের মতো ভেঙেছে, টুকরো টুকরো করেছে। আমি যাকে জীবন ভেবেছিলাম সেই আমার জীবনকে পোড়া কাগজে পরিণত করেছে। আমি যাকে সুখ ভেবেছিলাম সেই আমার সুখ কেড়ে নিয়ে হেসেছে খুশিতে। আমি যাকে আগলে রাখতে চেয়েছিলাম সেই আমাকে ছুঁড়ে ফেলেছে। আমি যাকে ভালোবেসেছিলাম সেই আমাকে বুঝিয়েছে ভালোবাসা অন্যায়, পাপ। আমি সেই পাপটি করেছি জীবনে, তাই তো শাস্তি আমারই প্রাপ্য। পাপের শাস্তি বয়ে বেড়াতে হচ্ছে প্রতিনিয়ত, যে পাপ কুরে কুরে শেষ করছে জীবনের প্রতিটা মুহূর্ত। ভালো থেকো, ভালো থেকো তুমি, যে সুখের জন্য এত সুন্দর অভিনয় করেছো, যে সুখের জন্য আমাকে খুন করেছো হাসি মুখে, যে সুখের জন্য ভালো থাকার জন্য এত কিছু করেছো, সে সুখ যেন তোমারই হয়। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। খোদা হাফেজ।